টেবিলের ৭ নম্বরে অবস্থান, তবে অনুশীলনের এই চিত্রটা বলে দিচ্ছে বেশ নির্ভারী রয়েছে দল। আগের ম্যাচে হারলেও টেবিল টপার আবাহনীকে ভুগিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তাই উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামার আগে চাপহীন থাকতে চাচ্ছেন রাব্বি জুনায়েদ সিদ্দিকীরা। নবাগত উত্তরার অবস্থান যদিও টেবিলের ১০ নম্বরে, তবে সমান এক ম্যাচ জয় রয়েছে তাদেরও। তাই মাঠের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা অনুমেয়ই। ব্রাদার্স শিবিরে রয়েছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ। অভিজ্ঞ জুনায়েদ, মিজানুর, ফজলে মাহমুদের পাশাপাশি নজর কেড়েছেন তরুণ ইয়াসির রাব্বি। আগের ম্যাচেই আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন। সবাই আল্লাহর মধ্যে রান কিছু না কিছু আমরা কন্ট্রিবিউট করতে পারছি। বলা যাবে অত খারাপও না আমাদের বোলিং অ্যাটাক, জাস্ট একটু ইনএক্সপিরিয়েন্স। এই কারণে হয়তো আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর মধ্যে বললাম যত ম্যাচ যাবে ইনশাল্লাহ সমস্যাটা আমরা কাটিয়ে উঠব। তবে দিনের সব আকর্ষণ মিরপুরে। হোম অফ ক্রিকেটে লড়বে মোহাম্মদ সালাউদ্দিনের গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম দোলেশ্বর। পয়েন্ট টেবিলেও চলছে দুদলের তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সমান 2 জয়ে টেবিলের 5 নম্বরে দোলেশ্বর আর ষষ্ঠ স্থানে গাজী গ্রুপ। এখন পর্যন্ত দুদলের মুখোমুখি দেখায় জয়ের পাল্লাটা ভারী প্রাইম দোলেশ্বরের। 5 ম্যাচে 3 জয়, বিপরীতে 2 হার। অবশ্য মাইশিকুর, ইমরুল কায়েসরা রয়েছেন গাজী শিবিরে। তাছাড়া কোচ সালাউদ্দিনের অধীনে রনি তালুকদার, শামসুর রহমানরা যে কোনো সময় পাল্টে দিতে পারেন ম্যাচের চিত্র। তবে দোলেশ্বরের ফরহাদ রেজা, মার্শাল আয়ুব, আরাফাত সানিরা প্রমাণ রেখেছেন নিজেদের যোগ্যতার। ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ উইন করার পর লাস্ট ম্যাচটা হেরে গেছি, বাট আমাদের সব প্রসেসগুলো ঠিক ছিল। ওই টিমে সোহাগ গাজী ভালো ব্যাটিং করছে, এই জন্যই আসলে হেরে গেছি, বাট আমাদের অল ওভার সব কিছু ভালো ছিল। ফতুল্লায় মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।